দেশ জুড়ে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব আখাউড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, আপনি তো সকাল থেকে আমাদেরকে জানাচ্ছেন, সবশেষ তথ্য জানাবেন যে আপনি যে এলাকায় অবস্থান করছেন সেখানকার বন্যা পরিস্থিতি কেমন, বৃষ্টি কেমন, বাতাসের গতিবেগ কেমন এবং যেখানে স্থানীয়রা আছেন তাদের কি অবস্থা? আচ্ছা বলুন তো, পিওর বাঙালি চিনবেন কি করে? পিওর বাঙালি রান্না করে থাকবে পিওর সরিষার তেল। এসিআই পিওর সরিষার তেল, পিওর বাঙালি ছাঁচ। সকাল থেকে আসি, কিন্তু আমি এখন যে এলাকাটা দাঁড়িয়ে সেটাও হলো আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন, একেবারে সীমান্ত ঘেঁষা যে দক্ষিণ ইউনিয়ন রয়েছে সেটা হলো ত্রিপুরা সীমান্ত ঘেঁষা একটি এলাকা। আমি যদি চারিপাশটা আপনাকে দেখাতে চাই, সেটা হলো আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দ্রই গ্রাম। পাশে রয়েছেন আউরার চর, সেনাবাদী, বঙ্গের চর, আদমপুর, ধাতুর পহেলা সহ অন্তত শতাধিক গ্রাম কিন্তু ঠিক এইভাবেই। আমি যদি পানির স্রোত দেখাতে চাই, এই যে আমার সামনে যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু গ্রামের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। তারা এই রাস্তার পাশে এই দড়ি বেঁধে কিন্তু পানির স্রোত এতই প্রবল, কারণ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাঁধ ভাঙ্গা যেই পানিটা বাংলাদেশে হু হু করে প্রবেশ করছে, এই পানিটা কিন্তু প্রচন্ড গতি মেঘনালদের দিকে পড়ছে এবং মরার উপর হারার গা হলো সেটা হলো সেখানে কিন্তু এই ভারতের বাঁধ ভাঙ্গা পানির পাশাপাশি সেখানে কিন্তু জোয়ারের পানি বাড়ছে এবং জোয়ারের পানি বাড়ার কারণে এবং ভারতের যে পানি আসছে সেটাও কিন্তু গতকাল রাত থেকে প্রচন্ড অব্যাহত বৃষ্টির কারণে কিন্তু পানিও বাড়ছে, ওইদিকে জোয়ারের পানিও বাড়ছে। এতে করে কিন্তু এই বিস্তীর্ণ এলাকা একেবারেই মানুষের দুঃখ দুর্দশার কোনো একেবারেই চরমভাবে দুর্ভোগ পাচ্ছে। কোনো এই যে গ্রামের এই যে আমি যদি গ্রামটা এই যে বাড়িটা দেখাতে চাই, এই বাড়িতে কোনো লোক নেই, এইরকম গ্রামের প্রত্যেকটি পরিবার কিন্তু আশ্রয় প্রকল্পে স্থান নিয়েছে। এই ছিল আমার কাছে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন থেকে সীমান্ত ঘেঁষা ত্রিপুরা এলাকার বর্তমান চিত্র।